বন্ধুরা, এখন চলছে তালের সিজন, তাই তালের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর এটা আমি বানিয়েছি পাকোয়ান পিঠা, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর একদম জালিদার হয়েছিল। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে এই তালের সিজনে, দেখবে বাড়ির সকল সদস্য কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর একবার খেলে মন তো ভরবে না, মন চাইবে বারবার খেতে। তো চলো, এর জন্য নিয়ে নিয়েছি একটা তাল। এই তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এরপর এখান থেকে আটিগুলো আলাদা করে তালের পাল্পটাকে বের করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আটিটাকে আমি বের করে নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। তো দেখো, তালটাকে কিন্তু আমি মেরে নিয়েছি। তালের পাল্পটা আমার এতটা হয়েছে। তো চলো, এদিকে নিয়ে নিতে হবে একটা বড় প্লেট। এই প্লেটের মধ্যে দিয়ে দেবো আমি আতপ চালের গুঁড়ি পরিমাণ মতো। তো তোমরা তোমাদের নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে, যেমন যতটা করবে। তো এখানে আমি কাপের মাপে 2 কাপ দিয়েছি। এরপর দেখো, এখানে আমি তালের পাল্প নিয়েছি। এরপর তালের সম্পূর্ণ পাল্পটাকে এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে, একদম ঝুরঝুরে করে, যেমন ব্রেড ক্রাম্বসগুলো হয় ঠিক সেইরকমভাবে করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি অল্প অল্প করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। একদম ঝরঝরে টাইপের করে নেবো, তাহলে কিন্তু পাকোয়ান পিঠাগুলো দারুণই হবে খেতে। তো এইভাবে পিঠা বানিয়ে দেখবে, প্রত্যেকটাই পিঠা কিন্তু জালিদার হবে আর খেতে হবে দারুণই। তো দেখো, একদম ব্রেড ক্রাম্বসের মতনই লাগছে। তো এই তো তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু হাতে করে ঘষে ঘষে নিচ্ছি, যাতে আরও সুন্দরভাবে ঝরঝরে টাইপের হয় এটা। তো পারফেক্টভাবে তৈরি করতে গেলে এই টিপসগুলো কিন্তু মেনে চলবে, তাহলে তোমাদেরও কিন্তু পাকোয়ান পিঠা ফুলকো ফুলকো আর জালিদার হবে। বন্ধুরা দেখো, কতটা পরিমাণ ঝরঝর হয়েছে। এরপর এটাকে আমি নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেবো নর্মালভাবেই। তো অল্পই লাগবে কিন্তু জলটা, যেহেতু তালের পাল্প দেওয়া আছে। তো অল্প অল্প করে দিয়ে ডোটা ঠিক এইরকম তৈরি করে নিতে হবে জলটাকে দিয়ে। তো ডোটা একদম সফটভাবে রেডি হয়েছে, আর দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো এই ডোটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে। এতে পাকোয়ান পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে আর জালিযুক্ত হবে। তো এইভাবে আমি 10 মিনিট মেখে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সফটভাবে এটা রেডি হয়েছে। তবু আমি আরও কিছুক্ষণ এটাকে মুথে নেব। এরপর এটা যখন ভালোভাবে মুথে নেওয়া হয়ে যাবে, তখন আমি একটা নিয়ে নিচ্ছি সসপ্যান। এই সসপ্যানের ভিতরে এই ডোটাকে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তোমরা মিষ্টি যেমন খাবে ঠিক সেইভাবে চিনিটা কিন্তু দিয়ে দেবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো এরপর ভালোভাবে চিনিটাকে এই ডোয়ের সাথে মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে কিন্তু একদম ব্যাটারের পরিণত হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই, চলো। দেখো, যখন গলবে তখনই কিন্তু এটা নরম হয়ে যাবে। তো ঠিক এইভাবে করে মেখে নিতে হবে, আর চিনি থেকে জল ছাড়লেই কিন্তু এটা একদম তরল হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণভাবে এটা ঘোলা হয়ে যাচ্ছে, ব্যাটারে পরিণত হচ্ছে। তো যত সুন্দরভাবে ফেটাবে ততই কিন্তু এটা একদম ব্যাটারের মতোই হবে। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ব্যাটার তৈরি করে নেবো আমি। এটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, এতে খুব সুন্দরভাবে অনেকক্ষণ নরম থাকবে পিঠাগুলো। তো আমি হাতে করে এইভাবে করে ফেটিয়ে নেবো। তো দেখো, ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে প্রায় রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, ঠিক এইরকম ঘনত্বের করে নিতে হবে। আর যদি মনে হয় একটু মোটা আছে, তখন তোমরা একটু জল অ্যাড করে দিতে পারবে। আর জলটা কিন্তু গরমই দেবে। এদিকে ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, দেখো এইরকম হবে।
এদিকে একটা মানে গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে অলরেডি দিচ্ছি তেল। মানে কড়াইটা যত ছোট হবে না ততই কিন্তু সুন্দরভাবে এই পিঠাগুলো রেডি হবে। আমার এটা লোহার কড়াই, তো খুব ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1 হাতা ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু কতটা পরিমাণভাবে এটা ফুলে উঠবে তোমরা দেখতেই পাবে। দেখো আমার কিন্তু এই পাকোয়ান পিঠাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো একটু তেল ছিটকে দিলেই কিন্তু ওপরে একদম ফুলকো হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি একটা মানে হাতা নিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি, আর এতে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠছিল। তো এটাকে উল্টে নিতে হবে। তো দেখো একদম পারফেক্টভাবে পাকোয়ান পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। তো একটু উল্টো পাল্টা করে লাল লাল করে এগুলো একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, সাইডগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে। এটাকে এবার তুলে নিতে হবে তেল ঝরিয়ে। একটা আমার রেডি হয়ে গেল। সেম পদ্ধতিতে আরেকটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাই। দেখো 1 হাতা পরিমাণ ব্যাটার আমি নিয়েছি, এরপর তেলের মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো সাইডগুলো একদম বাবলস হচ্ছে, তার মানে পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো বন্ধুরা এটাকেও কিন্তু তেল ছিটকে উল্টে নিতে হবে। সেমভাবে এটাকেও কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছিলাম। তো এটাও রেডি হয়ে যাবে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলেছে। এরপর এটাকেও তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো চলো এটাকে এবার তুলে নিই। তো এইভাবে করে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম, আর সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাই চলো। আর বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো যারা নতুন আছো তারা ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো তোমাদেরকে দেখায় একদম জালিযুক্ত এই পাকোয়ান পিঠার। অবশ্যই বাড়িতে বানাবে, আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে।